জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যা। ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা বা সাংসারিক সমস্যা, যে কোনো সমস্যা যদি আপনাদের কোনো থেকে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবারে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এই জুন মাসের ক্ষেত্রে আপনার কি পরিবর্তনশীল। তবে কন্যার ক্ষেত্রে যেহেতু একাদশে বৃহস্পতি আসবে, আপনার ক্ষেত্রে মানে সর্বস্ব সাফল্য আপনি কিন্তু অর্জন করতে পারবেন, সর্বস্ব বাধা থেকে বিপদমুক্ত হতে পারবেন। কিন্তু কন্যার কিছু মানে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য বলা অবশ্যই প্রয়োজন রয়েছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এদের ভেতরে ওভার কনফিডেন্সটা খুব প্রচুর কাজ করে, মানে ওভার কনফিডেন্স। আমি সর্বস্ব জানি, আমি সর্বস্ব বুঝি, এটা কিন্তু কাজ করে। কারণ এদের বুধটা হচ্ছে ম্যাচুরিটি বুধ। এদের বুধ কিন্তু মিথুনের মতো বাল্যকালের বুধ নয়। এদের বুধ হচ্ছে, কন্যা মানে হচ্ছে একটা যুবতী, তার কিন্তু ম্যাচুরিটি বুধ থাকে। এবং তার যেহেতু তৃতীয় প্রতি মঙ্গল, সেই কারণে তার কিন্তু তার ভেতরে একটা ওভার কনফিডেন্স লেভেল কিন্তু কাজ করে, মানে সব সময়ের জন্যে আমি সব বুঝি, আমি সব জানি। সেই কারণে এদের ম্যাক্সিমামটাই এই বিবাহ জীবন নিয়ে সমস্যা কিন্তু পড়তে হয়। সেটা সবাই জানেন, যারা কন্যা রাশি কন্যা লগ্ন, তারা কিন্তু ম্যারেজ লাইফ খুবই হ্যাপিনেস নয়। 100টার মধ্যে 80টা দেখবেন এরকম হয়ে থাকে। এই কারণ এই ওভার কনফিডেন্সের জন্য, মানে ওভার ম্যাচুরিটি, ওভারভাবে থাকা। কিন্তু এদের কিন্তু বুদ্ধিমত্তার জায়গাটা কিন্তু মানে খুবই প্রচুর থাকে। ম্যাচুরিটি বুদ্ধের যেমন থাকে, উপস্থিত বুদ্ধি তো থাকেই, ম্যাচুরিটি বুদ্ধিটা থাকে বেশি। এই কী করলে কোনো জিনিসটা সহজে পাওয়া যায়, কি করে মানুষকে ইমপ্রেস করা যায়, কি করে মানুষকে মানে ইমপ্রেস করে তার থেকে কিছু কর্ম হোক, ব্যবসা হোক, যে কোনো কিছুভাবে তার থেকে কিছু নিতে পারি, এই পরিশ্রমের দ্বারা হোক, অপরিশ্রমের দ্বারাই হোক। এটা কিন্তু মানে কন্যা রাশির একটা ক্যারেক্টার। এবং কন্যার কিন্তু এরা ম্যাক্সিমামটাই কিন্তু ব্যবসার দিকে অগ্রসর বেশি হয়। এবং এদের ক্ষেত্রে এই বন্ধু বান্ধব লেভেলটা প্রচুর থাকে, এরা প্রচুর প্রেম করে থাকে। এই মিথুনের প্রেম কিন্তু আলাদা প্রেম, কন্যার প্রেম কিন্তু আলাদা প্রেম। মানে ওটাও বুধ এটাও বুধ, কিন্তু কন্যার প্রেম হচ্ছে ম্যাচুরিটি, মানে খুব চালাক চতুর্থ এরা। মিথুন কিন্তু যাকে তাকে মন দিয়ে ফেললো, হট করে ভুলেও আবার গেল। কিন্তু কন্যা তা নয়, যাকে মন দেবে তাকে একদম বিয়ের পিড়িতে বসার একদম প্ল্যান, এবং তার থেকে হাই লেভেলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা। তার থেকে হাই লেভেল হবে, তাকে কি করে বুঝিয়ে তাকে সংসার করতে হবে চিন্তা ভাবনা করে। কিন্তু ওভার মানে কনফিডেন্সের জন্য কিন্তু বিবাহ জীবনটা ভালো হয় না। তাই যাই হোক, এদের এই জুন মাসে আপনার ক্ষেত্রে কি করণীয় আছে বা ভাগ্যটা কি দিচ্ছে, আপনার ব্যবসায় বা কী দেবে, সেভিংস কেমন হবে, উন্নতি কেমন হবে, সাফল্য কেমন পাবেন, সন্তান সুখ কেমন পাবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে, মানে সর্ব জায়গায় কর্ম পাবেন কিনা, সর্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবো। তাই প্রথমে যেটা আসবো, শরীর নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করে শরীরটা আমার কেমন যাবে। এই শরীর যদি ভালো না যায়, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। আমার বাবার কথাটা বলতেন যে শরীরের থেকে বড় সম্পদ কোনো কিন্তু কিচ্ছুটি হয় না। এই শরীর হচ্ছে জীবনের বড় সম্পদ। শরীর যদি খারাপ থাকে, তোমার টাকা গুনতেও কিন্তু আপনার ভালো লাগবে না, টাকাও কিন্তু গুনতে ভালো লাগবে না, মনে হবে টাকা গুনি। তাই এই শরীর কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে শরীর আপনার ক্ষেত্রে ভালো যাবে। কেন শরীর ভালো যাবে? এই যেহেতু তার লগ্না অধিপতি বুধ এই জুন মাসে যে জায়গাটি আসবে, আপনার এই 15ই জুন চলে যাবে, আপনার হচ্ছে মে চলে গেল, মানে 15ই মে এই জুন মাসে চলে যাবে হচ্ছে বিশ্বরাশির ঘরে, জুলাই চলে যাবে হচ্ছে মিথুনে, ভালো যাবে। একটা কর্কটে আসবে, মানে মানে শরীরটা জুন মাসে ভালোই যাবে, শরীর নিয়ে চাপ নেই। তবে কি একটু মানে যেটা সমস্যা হতে পারে, এই কোমরের দিকে সমস্যাটা বাড়বে, গিটে গিটে ব্যথা, এই কোমরের সমস্যা, স্পন্ডাইলাইটিস। আপনার এই স্পন্ডাইলাইটিসটা কিন্তু ম্যাক্সিমামটাই চান্স রয়েছে, মানে ম্যাক্সিমামটাই স্পন্ডাইলাইটিস হওয়ার চান্স রয়েছে। এই কোমরে, স্পাইনাল কর্ডের সমস্যা, এই হাতে গিটে, মানে নার্ভে যেন হাত যেন বেঁকাতে পারছি না। যারা খুব বাইক চালান ক্লাস ধরে, হাতের সমস্যা আপনাদের আসতে পারে, নার্ভ ডিসিজ বা নার্ভের সমস্যা এগুলো আসতে পারে। আর শত্রু কিন্তু আপনার কিছুটি করতে পারবে না, শত্রু কিন্তু আপনাকে সাপোর্ট করবে। গেল। এইবার সেভিংস, এই সেভিংসটা দরকার। এই সেভিংস বা নাম্বার, যারা স্টুডেন্ট রয়েছে তাদের কেমন রেজাল্ট হবে, তাদের কেমন উন্নতিশীল হবে। এই দ্বিতীয় পতি যেই শুক্র, সেই শুক্র কিন্তু বর্তমান থাকছে আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম মানে ভাগ্যস্থানে, মানে সেভিংস অবশ্যই করে আপনার বাড়বে। এই যে কর্ম করছেন সেই কর্ম দ্বারা আপনার সেভিংস বাড়বে।
কারণ নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাস্তু লাভ, নতুন করে বাড়ি, নতুন করে গাড়ি করবার একটা জায়গা বা সে কিন্তু তৈরি করবে। এই নতুন করে একটা অগ্রগতি করবার এগোনোর চেষ্টা, অগ্রগতি করবার একটা চেষ্টা, এগোনোর চেষ্টা, তার ক্ষেত্রে কিন্তু একটা জায়গা দেবে। এই সেভিংস অবশ্যই করে দেবে। এবং আপনার ক্ষেত্রে যে এই যে মুখের যে ভাইব্রেশন, আপনার এই যে কথা বলার অ্যাটিটিউড, কাউকে কোনো কিছু কথা দেওয়ার অ্যাটিটিউড, এই সর্বস্ব কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন, জায়গা একটা আপনি তৈরি করতে পারবেন। সেভিংস কিন্তু অবশ্যই করে হবে। আর আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন আমি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যদি আপনার সমস্যা থাকে তবে আসুন, আগে জন্মকুষ্ঠী বিচার করব, তারপর আপনার প্রতিকার, তার আগে নয়। শুধু মুখে বললেন যে আমার অমুক হচ্ছে, এই সমস্যা চলছে, করুন, তা নয়, পারবো না। হস্তরেখা বিচার করাতে হবে বা কুষ্ঠী বিচার করব, তার জন্য আপনাকে 1000 টাকা ফিস দিতে হবে, দেখব, তারপর প্রতিকার বা প্রতিবেদন। স্টোন হলে স্টোন লিখে দেবো, আপনি স্টোন কিনে নেবেন। আর যদি হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা কিছু করতে হয় তাহলে হোমযজ্ঞ ক্রিয়া করব। আর যোগাযোগ বৃদ্ধি আপনার করবে, আপনার ক্ষেত্রে যোগাযোগ ভালো ভালো গুণীজন বা স্থাপিত করবে। এই বৃহস্পতি যেই 2রা জুন প্রবেশ করবে কর্কট রাশি ঘরে তুঙ্গি হবে। আপনার নতুন ভালো ভালো হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আপনার ক্ষেত্রে জীবনে আসবে এবং তারা আপনাকে সাপোর্টেডও করবে। আপনার দৈহিক এনার্জি বাড়বে, এগোনোর একটা ক্ষমতা বাড়বে, নতুন করে কর্ম তৈরি করা, নতুন করে ব্যবসা বৃদ্ধি করা, নতুন করে এগোনোর জায়গা, নতুন করে সাকসেস পাওয়ার জায়গা, কোনো একটা গুরু এসে আপনাকে সাপোর্ট করবে। মানে যে কোনো কর্ম, দেখা গেল হয়তো আপনি কোনো লোহা লকড়ের ব্যবসা করছেন, মিষ্ট দোকান হয়তো রয়েছে, বা হয়তো কোনো সরকারি কর্মচারী আপনি, বা হয়তো আপনি হয়তো রেপুটেটেড কোনো বিজনেস করছেন একটা, বা অটোমোবাইল বা অটো পার্টসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে দারুণভাবে মানে পরিবর্তনের একটা জায়গা, উন্নতি করবার জায়গা একটা থেকেই যাচ্ছে। এই কিছু কিছু সময় একটা কথা বলে রাখি, এই মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে, তার থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। এই 4th হাউস থেকে যদি আসি, আপনার নতুন করে গৃহ নির্মাণ, মাতৃসুখ, মায়ের কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তি, মায়ের থেকে কিছু প্রাপ্তি, সে ভালোবাসা প্রাপ্তি হতে পারে, অর্থ প্রাপ্তিও হতে পারে, সম্পত্তি প্রাপ্তিও হতে পারে। মানে মায়ের কুলের জায়গা থেকে, এই মাতুল কুলের জায়গা থেকে। এবং এই নিজস্ব আপনার কোনো সম্পত্তি, এই নিজস্ব কোনো জমি, নিজস্ব কোনো দোকান, নিজস্ব কোনো প্যাথোলজি, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস কিন্তু হবে, হতে বাধ্য। এই কানেকশন দিচ্ছে। এই 4th হাউসের মালিক যখন তুঙ্গি হলে 11th হাউসে, তখন সে দেবেই, কিচ্ছুটি করে নিয়ে নেই। এই ট্রানজিট ফল তাই বলছে। এবার আপনার কি দশা চলছে, অন্তর্দশা চলছে, মানে সবার থেকে মিলতেও পারে, না মিলতেও পারে। এবার আপনার চার্ট না দেখে কিন্তু আমি প্রিডিকশন করব না, এই রাশি থেকে কিন্তু ভাগ্য বিচার একদমই নয়, এটা ট্রানজিট ফল বা গোচর ফলের বিচার, আগেই বলছি। এবার যদি পঞ্চম ভাব থেকে আসি, নিজস্ব ব্যক্তিগত অর্থ, ইনকাম বৃদ্ধি হতে বাধ্য 200%, নিজস্ব ব্যক্তিগত অর্থ হতে কিন্তু বাধ্য, হবেই হবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি, আয় উন্নতি অবশ্যই করে হবে। আপনাকে লোকে দেখে এবার কিন্তু হিংসা করবে যে কন্যা কি করছে রে ভাই, মানে এতটা ডেভেলপমেন্ট কি করে করলো, এতটা উন্নতি কি করে করছে। যে ব্যক্তিটি মানে আগে লোকের দোকানে কাজ করতো, এই লোকের অটোমোবাইলের দোকানে কাজ করতো নিজস্ব, সে কিন্তু শোরুম খুলে ফেলছে। মানে কি করে সম্ভব? একটা কথাই আছে, এই ভগবান যদি চুল ধরে তোলে, মানুষ কিন্তু পা ধরে নামাতে পারে না। আপনার ক্ষেত্রে তাই হবে। এই গুরু এতটাই সহায় হবে, সেই বৃহস্পতি কি অর্থ কি নিজে দেবে? কিন্তু না, কখনোই না। আপনাকে বৃহস্পতি সুযোগ তৈরি করে দেবে, এই তুঙ্গি হয়ে আপনাকে পঞ্চমভাবে আপনাকে সুযোগটা তৈরি করে দেবে। যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনায় এতটা মেধাবী হবে মানে ভাবার বাইরে। যারা বিশেষ করে আর্টস নিয়ে পড়ছেন, এই বৃহস্পতি কানেকশন মানে এই আর্টসকে ইন্ডিকেট করে, তাদের ক্ষেত্রে দারুণ একটা যোগ, মানে দারুণ মেধা বুদ্ধি স্টুডেন্ট তৈরি হবে। হয়তো সামনে বছর এই জুন জুলাইয়ে
তার আগে হয়তো মাধ্যমিক পরীক্ষা হবে, তখন বৃহস্পতি তুঙ্গি থাকবে, তখন কিন্তু দেবে। এই বৃহস্পতি কিন্তু আবার কিন্তু বকরি হবে। তার মানে এই আপনাকে এই বিদ্যা বলুন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বলুন, আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে বাধ্য হবে। কিচ্ছু করণীয় নেই, ইনকাম আপনাকে দেবে। এই ষষ্ঠে রাহু, এই শত্রু থেকে মুক্তি লাভ। ষষ্ঠে রাহু মানে এই অনেকে বলে ষষ্ঠে রাহু যে কোনো শত্রু দ্বারা থেকে আপনাকে বেরিয়ে আসতে পারবেন। মানে যে কোনো রোগ রিপু শত্রু থেকে আপনাকে কিন্তু কানেকশন থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। যদি কোনো রকম এই রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা হয়তো কোনো সমস্যা হয়তো আপনার হয়েছে, যদি শুক্র আপনার ষষ্ঠে থাকে, আপনাকে কোনো কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না, মানে হওয়ার জায়গা রাখে না। তার মানে আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাবস্থ যেহেতু কানেকশন তৈরি করছে, আপনার ক্ষেত্রে কিন্তু রাহু দারুণ একটা ফল দেবে। কেন রাহু ফল দেবে ষষ্ঠভাবে, কেন সাকসেস ফল দেয়? কারণ সে দশমকে দেখে, কর্মকে দেখছে, আপনার দ্বিতীয়কে। মানে মুখের ভাষা এত সুন্দর, শত্রুকে আপনি নাশ করে দেবেন সেটা ভাবার বাইরে। মানে ষষ্ঠস্থ রাহু মানে দারুণ, মানে উচ্চ শিখরে নিয়ে যেতে পারে, মানে আপনাকে জয়ী লাভ করাতে পারে। জয়ী লাভ কিন্তু আপনাকে করাবেই। কিন্তু আপনার এই বিবাহ লাইফ বা ব্যবসা ক্ষেত্রে দারুণ সাকসেসফুল জায়গা রয়েছে। কিন্তু স্ত্রী বা ওয়াইফের জন্য কিন্তু শারীরিক সমস্যা, মানে স্ত্রী রুগ্ন, স্বামী রুগ্ন, রোগে ভুগছে, নাই আপনি নিজে হয়তো রোগে ভুগছেন, মানে একটার পর একটা ইটিসি আপনার ক্ষেত্রে লেগেই থাকছে রোগ। ব্যবসা ভালো হবে, ব্যবসা থেকে দারুণ উন্নতি। কী কী ব্যবসা? ওষুধের ব্যবসা, রিপ্রেজেন্টেটিভের ব্যবসা, মনোহারি দ্রব্যের ব্যবসা, বিউটিশিয়ান বিউটি পার্লারের ব্যবসা, লোহা লক্করের ব্যবসা, তারপরে হচ্ছে আপনার লোহা লক্কর দেবে যে কোনো হার্ডনেস বিজনেস, সেটা আপনার ইট বালি খোয়া পাথর এইগুলো দারুণ বিজনেসের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে মানে তৈরি অবশ্যই করে করবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম কথা রাখছে না, দারুণ জায়গা দেবে, এটা কিন্তু আপনাকে দেবে। এই অষ্টমে অষ্টমে বিবাহ লাভ নিয়ে মানে বিবাহ নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি করবে। অপ্রিয় সত্যি কথার জন্য কিন্তু শত্রু আপনার কি বৃদ্ধি হবে, কিন্তু শত্রু আপনার কিছু করতেও পারবে না। 200% গ্যারান্টি দিচ্ছি, শত্রু কিন্তু আপনাকে কিছুটি করতে পারবে না। যদি বলেন যে কেন দিদিভাই কেন করতে পারবে না, কারণ শত্রুর জায়গায় আপনার রাহু দেখছে। এই ভাগ্য ভাব অতীব শুভ, এই ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই, যেটা করবেন সেটাই আপনি কিন্তু সাকসেস পাবেন। মিরাক্কেল ঘটবে, পুরো মিরাক্কেলই ঘটবে, পুরো সাকসেস পাবেন। 200% বলে দিলাম, মিরাক্কেলই ঘটবে, মানে এটা একদম বাস্তব কথা। আর কর্মভাব থেকে শুভ, কর্ম নিয়ে কোনো রকম সমস্যা নেই, চাকরি হওয়ার জায়গা থেকে যাচ্ছে। যারা এই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি অবশ্যই করে পাবেন, কেউ রেলে করেন সেটাও পাবেন, আর স্কুল টিচার হলে আরও ভালো হয় পাবেন, চাকরি অবশ্যই করে পাবেন। হ্যাঁ, সবার কিন্তু একটা চাকরি হওয়ার যোগ রয়েছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল চেঞ্জ হয়েছে না, মানে চাকরি হতে কিন্তু বাধ্য, এবার চাকরি আপনার হবেই। আয় ভাব তো অতীব শুভ, 11th বৃহস্পতি, মানে দারুণ জায়গা, মানে এত অর্থ রাখবেন কোথায়? হ্যাঁ, এবার তো মানে শুধু তো ঘরে বসে অর্থ দেবে না, যোগাযোগ সৃষ্টি করবে। সপ্তমকে বৃহস্পতি দেখবে, পঞ্চমকে আবার বৃহস্পতি দেখবে, মানে সর্বস্ব বৃহস্পতির যে গাইডেন্স প্রায় আইভাবে, মানে সাকসেসের জায়গায় একদম গুরু হয়ে বসে থাকবে। কন্যার ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল। আর ব্যয় ভাবটা হবে কিন্তু খারাপ, এই ব্যয়টা হবে মানে ভালোভাবে কিন্তু ব্যয় করতে হবে। হাসপাতাল অবধি কিন্তু ভর্তি একদম হতে পারেন, বা কোনো ব্যক্তি আপনার থেকে অর্থ চিটিং করতে পারে, বা আপনার অর্থ হানিও হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।